গত 10 দিন আগে তোমাদেরকে আমি দেখেছিলাম যে আমাদের দিকে বেশি বৃষ্টি হওয়ার কারণে আমাদের জমিটা পুরোটাই ডুবে গেছে। চলো আজকে গিয়ে দেখা যাক যে আমাদের জমির জল কি কমেছে না বেড়ে গেছে। আর গত 10-12 দিন পর কিন্তু আজকে একটু বৃষ্টি হয়েছে। আর দেখতে পাচ্ছ মেঘ কিন্তু আমার পেছনে এখনো হয়ে আছে, কিন্তু মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, যখন তখন কিন্তু বৃষ্টি দিতে পারে। এদিকে জল তো দেখছি একটুকু কমেনি। চলো আমাদের ভুঁইয়ের দিকে যাওয়া যাক, কি আমাদের জমিতে কি জল কমেছে চলো দেখা যাক। আর এদিকে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু জলে ভর্তি গেছে, আমাকে তো সাবধানে দিতে হচ্ছে। দেখো এদিকে কত কাদা, দেখে তো মনে হচ্ছে বিশেষ জল কমেনি। চলো জমির দিকে যাওয়া যাক। আর এই জমিতে এসে দেখি যে আবার সেই মাছগুলো খেলা করছে। আর জাল হলে কিন্তু মাছগুলো ধরা যেত, কিন্তু জাল নাই আমার কাছে, সেই তো কিন্তু মাছগুলো আমি ধরতে পারবো না। আর এইদিকে দেখো কত মাছের বাচ্চা কিন্তু খেলা করছে, রোদরে বেড়াচ্ছে। আর এই মাছগুলো কিন্তু সেই মাছ যেগুলো তোমাদেরকে আগে ভিডিও দেখেছিলাম। আর এই মাছগুলো কিন্তু বড় হয়ে কিন্তু দেখো এরকম মাছ হয়ে যাবে। আর এই মাছটাকে আমাকে জলে ছেড়ে দিই, তারপরে ছোট মাছগুলোকে জলে ছাড়বো। একটু আগেই বৃষ্টি দিল আর দেখো এত গরম ধরেছে যে পুরো ঘেমে গেছি। তারপরে কিন্তু আমি ছোট মাছগুলোকে জলে ছেড়ে দিই, যেহেতু একদমই ছোট। আর এদিকে দেখো আমাদের পাড়া কাকার একটা দেখছি পাট ছাড়া চার, এই পাট ছাড়ানোর ভিডিও কিন্তু তোমাদেরকে আমি আগের ব্লগে দিতে পারিনি। চলো এবার দেখে নাও যে একটা একটা করে পাটের চামড়াগুলো কিন্তু টেনে তারপরে কিন্তু ভালো করে ছাড়িয়ে ধুয়ে কিন্তু আটি বেঁধে রাখা হচ্ছে। আর এই আটিগুলো বেঁধে কিন্তু পরে শুকিয়ে কিন্তু পাট তৈরি করা হবে।